মুসলমান, আজকে আপনি আমি যেই ভাই বোনের হক মরে গাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে সেই ভাইয়ের হক রক্ষা করেছেন। রাসূলুল্লাহ দুনিয়াতে আসলেন 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়ালে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পরই কোনো মা রাসূলুল্লাহর দায়িত্ব নিতে চায় না। অপরাপর রাসূলুল্লাহর সমসাময়িক যেই সন্তানগুলা দুনিয়াতে এসেছে, বিভিন্ন আজম থেকে, আরবের বিভিন্ন গোত্র থেকে মহিলারা এসে ওই নারীদেরকে ওই সন্তান নবজাতক মাসুম যেগুলো দুনিয়াতে সদ্য নবজাতক হিসেবে এসেছে, সদ্য জন্ম নেওয়া সন্তানদের দায়িত্ব একজন এসে নিয়ে গিয়েছে। আর তাদের কাছে বাবা আছে, বাবারা বড় বড় পুরস্কার, বিরাট অঙ্কের পুরস্কার ঘোষণা করেছি। আমার সন্তানটাকে দুধ পান করাইতে পারলে এত দিরহাম আমি দান করব, এত টাকা আমি দেব। আম্মাজান হালিমা সাদিয়া বলে, আমি না পাইতে আমি আরবে পৌঁছাইতে অনেক দেরি হয়ে গেছে। আমার সঙ্গে আমার অনেক সঙ্গী সাথীরা আমার এলাকার থেকে গিয়েছিল ওই যে হারেম মক্কার দিকে। তাদের উটগুলা সবল ছিল, উটের গায়ে শক্তি ছিল বিদায়ী তাদের উট আমার উটকে ক্রস করে আগে চলে গেছে। গিয়ে তারা আমি যাওয়ার আগে আগে তারা তাদের শিকার পেয়ে গিয়েছে। তারা এক একজন এক একটা সন্তানকে নিয়ে ফেলেছে, দুধ পান করানোর দায়িত্ব নিয়ে ফেলেছে, বিভিন্ন ড্রিল তারা করে ফেলেছে। আর আমি সবার পরে আমার দুর্বল উটটা নিয়ে আমি গেলাম। আমার উট দুর্বল কেন? আমি উটের খাবার দিতে পারি নাই, আর নিজে খাইতে পারি না, উটের খাওয়াইব কোথা থেকে? এই জন্য দুর্বল উট দিয়ে আমি আরবের মধ্যে গেলাম। যাবার পর আমি হালিমা সাদিয়া খোঁজ নিতে নিতে একজন সন্তানের খোঁজ পাইলাম, যিনি ইয়েতিম হয়ে দুনিয়াতে কদম দিয়েছে, যিনি আব্দুল্লাহ এবং আমিনার ঘর কোজালা করেছে। মক্কা শরীফের পার্শ্বস্থ বাথা নামক জায়গায় ওই সন্তান আমিনা খাতুনের রেহেম দিয়ে দুনিয়াতে এসেছে। ওই সন্তানকে আমি দেখার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন আমার সব তবা হয়ে গেল। সন্তানটাকে দেখার পর আমি চোখ ফিরাইতে পারি নাই। আমি আল্লাহর জমিন অনেক সন্তান দেখেছি, এই সন্তানের মতো সুন্দর সন্তান আমি দেখি নাই। ওই সন্তানটাকে দেখার পরে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমাকে যদি বেতনও না দেয়া হয় আমি বেতনের পরোয়া করি না, এই সন্তানের দায়িত্ব আমি নিয়ে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দায়িত্ব নিয়ে নিলেন, আমার নবীর দায়িত্ব নিয়ে তিনি এবার যাত্রা করলেন। হালিমা সাদিয়া বলে অবাক কাণ্ড, রাসূলকে কোলের মধ্যে নিয়ে আমি আমার উটনির পিঠে উঠতে দেরি আমি দেখতে পাচ্ছি আমার উট কেমন সবল হয়ে গেছে। তোমরা জানো নি, আমার উট যেটা সবার পিছনে ছিল, রাসূলুল্লাহকে নেওয়ার পর ওই উট আমার কাফেলা সমস্ত উটকে ক্রস করে সবার আগে চলে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার গড় ছিল ফুটো, উপর দিয়ে ঝড় পড়তো। রাসূলুল্লাহকে আমার ঘরে আনার পরে আমি দেখতে পাচ্ছি আমার ঘরে দুনিয়ার দৌলত দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমি দেখতে পাচ্ছি যে হালিমা আগে উপোস থাকতো, না খেয়ে থাকতো, রাসূলুল্লাহ তার ঘরে আসার পরে গায়েব থেকে রিজিক চলে আসে। আম্মা জান হালিমা বলি, রাসূলুল্লাহর দায়িত্ব 4 থেকে 5 বছর আমি নিয়েছি। দুধ ছাড়ার পর রাসূলুল্লাহকে দিয়ে আসা হয়েছে। সেখানে মহামারী দুর্ভিক্ষের কারণে আবার হালিমা সাদিয়ার করে আবার ওয়াপস রাসূলকে পাঠিয়ে দেওয়া হলো। 4 থেকে 5 বছর রাসূলুল্লাহ হালিমা সাদিয়ার ঘরের মধ্যে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের একটা ইনসাফের কথা হালিমা সাদিয়ার জবান থেকে বের হয়েছে। হালিমা বলছেন, আমি আমার আরেকটা সন্তান ছিল, নাম আব্দুল্লাহ, নাম আব্দুল্লাহ। কই উনি একটা দুধ থেকে খাইতো, মুহাম্মদ আর একটা দুধ থেকে খাইতো। আমি একদিন ট্রাই করলাম মুহাম্মদকে তার ভাইয়ের দুধ তার থেকে দুধ দেওয়ার জন্য। আমি মুহাম্মদকে যখন আমার আরেকজন সন্তান যেই দুধের বাট থেকে দুধ পান করতো বা খাইতো, সেই বাটে যখন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি দিলাম, আল্লাহর কসম আমার নবী খাই নাই। যতবার মা ওই দুধে আমার নবীকে দিয়েছে খাইতে, রাসূলুল্লাহ বারংবার মুখকে বন্ধ করেছে, কারণ আমার নবী ছোট্ট অবস্থা থেকে জানতো এটা আমার নয়, এটা আমার ভাই আব্দুল্লাহর হক। জোরে বলি সুবহানাল্লাহ। মুসাবের গায়ে আল্লাহর নবী দেখছেন ছেঁড়া একটা শক্ত কাপড়, অনেক পুরাতন, সেখানে ময়লার দাগ ছাপ বসে আছে। রাসূলুল্লাহ তার অতীতের দিকে একটু দেখলেন, এটা তো সেই মুসাব যার চেয়ে দামি বংশ কোন সাহাবীর নসিব আল্লাহ দেয় নাই।
যিনি এত ধনাঢ্য একটা পরিবারের সন্তান ছিলেন, মুসাবের চেয়ে দামি কাপড় আরবের কোন মায়ের সন্তান পড়তে পারে নাই। মুসাব ইবনে উমাইর গায়ের মধ্যে যে পারফিউম লাগাইতো, খোদাকে কসম, তিনি যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন ঘন্টার পর ঘন্টা তার গায়ের সুগন্ধিগুলা রাস্তায় পড়ে থাকতো। তার কয়েক ঘন্টা পরও কেউ একজন হেঁটে গেলে বুঝতে পারতো মনে হয় কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে মুসাব ইবনে উমাইরের আগমন হয়েছে। এরকম দামি পরিবারের সন্তান রাসূলুল্লাহর জন্য সব কুরবান করে তিনি এক কাপড়ে বের হলেন ঘর থেকে। দুইবার হিজরত করে পরের বার আবিসিনিয়া থেকে যখন, হাবশা থেকে যখন রাসূলুল্লাহর কদমে আসলেন, আমার নবী দেখে একটা ছেঁড়া কাপড়। কি কাপড়? আমার নবী বলছেন তিনি তো গায়েবের খবর দেওয়ার জন্য এসেছেন দুনিয়ায়। তিনি বলছেন আমি দেখছি মুসলমানদের এই দিন আর বেশি দিন থাকবে না, এটা দূর হবে, অচিরেই সেই দিন আসবে যেই দিন মুসলমানরা সকালে পড়বে এক কাপড়, সন্ধ্যায় পড়বে আরেক কাপড়, সকালে খাবে এক তরকারি, সন্ধ্যায় খাবে আরেক তরকারি। জোরে বলেন সুবহান। আজকে যে আপনি আপনার ঘরের মধ্যে 4-5 বাসন খাচ্ছেন, 17-18 ধরনের আইটেম, এগুলো রাসূলুল্লাহর দোয়া। আপনার ঘরে 40-50 চূড়া কাপড়, এগুলো আপনার জন্য, এগুলো রাসূলুল্লাহর দোয়া। কিন্তু আপনি আল্লাহকে বলে গিয়েছেন খাও আর নাফরমানি, ওদের দিল আমার হমই ওলে বাড়ি গিয়ে, হ্যাঁ বাত ফেসালুই ডালি লবণ কম হয়েছে, গোস্ত এখানে গরান গরান মারে, ওতে মাছ চিনতে চালার মাছ, ঠিক কি না? কি আওয়াজ বন্ধ গিয়ে দিয়ে বা গাত ফরেন না কোনো ফরিলেও আল্লাহ সহ্য করি তৌফিক দান করুক। আর 10 দিন ওর গাবেরা বেড়ে মারি ফেললে কি জুম্বা আছে, এত তো কম করি, ঠিক কি না বাজি? আর আর খাম হইতে জীবন পরিবর্তন করি তো চেষ্টা, আর খন আর দায়িত্ব, চেষ্টা করুন অনর দায়িত্ব, কবুল করুন আর মালিকের দায়িত্ব। খোদা ঠিক কি না? কেন আওয়াজ দি মাতন ঠিক কি না? খোদায় আর আরে মাদানি রঙে রঙিনে করতে তৌফিক দান করুক। আর আর ভাই ওরা জীবনী দিতে রাসূলুল্লাহর জীবনী, সাহাবায়ে কেরামদের ইসলামের আগমনের কথা এবং তারা আমার নবীকে কেমন ভালোবেসেছে, সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমার নবীর জীবনী পড়লে অবাক হয়ে যাবেন। দুনিয়ার এই জমিনে আমার নবীর জীবনটাকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, যাওয়ার নবীর পুরো 63 বছরে আল্লাহ কোনো আয়াত কিংবা কালিমা আল্লাহ রাখে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জীবনী কত সুন্দর জীবনী। দুনিয়াতে তো আমরা অনেকের জীবনী পড়ি, ঠিক কি না? আমরা অনেকের জীবনী পড়ি, বিভিন্ন রক স্টার, পপ স্টার, সিঙ্গার, বিভিন্ন অ্যাক্টর, বিভিন্ন দামি দামি ব্যক্তিদের জীবনী আমরা পড়ি। তবে আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মেবি সূরা আহজাবের 21 নং আয়াতে কারিমা, এটা যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা তোমাদের জন্য আমি আমার হাবিবের জীবনে রেখেছি সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম নমুনা। জোরে বলি সুবহান। তাহলে আমার নবী ছাড়া বাকি যাদেরকে মানছেন আল্লাহ তাদেরকে মানার দায়িত্ব কিংবা মানার কথা আপনাকে বলে নাই। আল্লাহ বলেছেন মানতে যদি হয় আমার রাসূলকে মানো, জানতে হলে আমার রাসূলকে জানো, পথ চলতে হলে রাসূলের মতো করে পথ চলো, জীবন ধারণ করতে হলে রাসূলের মতো করে ধারণ করো, জীবন চালাতে হলে রাসূলুল্লাহ যেভাবে চালিয়েছেন সেইভাবে চালাও। জোরে বলি সুবহান। আজকে যে আপনি আমি অন্যায়গুলা করতেছি, রাসূলুল্লাহ কি এগুলা করেছেন? এগুলা করার নির্দেশ দিয়েছেন? তা আমি আপনি কি এগুলা করতেছি? আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূল, রাসূলুল্লাহ যা দিয়েছে ফাখুযুহু, এগুলা ধরো, এগুলা করো, এগুলা মানো, এগুলা জানো, জীবনের সাথে মিলাও। সুবহানাল্লাহ জোরে বলো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেগুলা না করতে বলেছেন খবরদার ইঙ্গরিন্দা পারিবে, এগুলা করা যাবে। সুদ রাসূল খাইতে বলেছেন, ঘুষ, জেনা, বেবিচার, মা বাবারে ভাত না দেওয়া, বাইরে হক মারি খাওয়া, নামাজ রোজা বাদ দেয়া। সামনে রমজান আসতেছে, আমাদের ছেলেগুলা ফাইনাল গালের মধ্যে ফান নিয়ে চিবাই চিবাই রাস্তায় রাস্তায় দৌড়বে। কিছু কিছু আছে ওপেন ধূমপান করে রাস্তায়, অথচ রমজান মাস চলমান। যেমন মাস যে মাসকে সম্মান করে বেদিন দিন পেয়েছে, বেঈমান ঈমান পেয়েছে। নুজহাতুল মাজালি এসেছেন ওয়াকিয়াতুক, যে
একজন বিধর্মী তার সন্তানকে নিয়ে মুসলমানের বাজার দিয়ে হাঁটি যায়, নবজাতক মাসুম ছোট্ট বাচ্চা নাবালক কিংবা নাবালিক, ওই সন্তান হঠাৎ করে বাজারে ওপেন যখন সম্মুখে যখন সে মুখে একটু খাবার দিলেন, আব্বা দেরি করে নাই, লাগাই দিছে গালের মধ্যে একটা থাপ্পড় ফুলারে। তো ফুলা বলতেছে, আব্বা কিরে খাইতেছি আবার মাইর কেন? এটা খাবার মধ্যে মাইরের কারণ কি? তোমার লজ্জা করা উচিত, এটা মুসলমানদের বাজার এবং রমাদানুল মুবারক চলমান, মুসলমানরা না কি উপোস আছে, এরা সিয়াম পালন করছে, আর তুমি তাদের বাজার দিয়ে হেঁটে যাওয়ার সময় গাল দিয়ে আর করছো, তোমার লজ্জা করা উচিত। কথা বলে ঠিক কি না? এখন ফলাই বলতে যা আব্বা অনেও তখন অনেও আপনিও তো খান, আমি খাই, তবে ওপেনে খাই না, আমি গোপনে খাই, কারণ রমজান আমাদের ধর্মে নাই, এটার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেই নাই। বিদায় আমরা খাই, তবে বাসায় মুসলমানদের সামনে নয়। এই মানুষটা মারা যাওয়ার আগে আল্লাহ তাকে ইমানি দৌলত দিয়েছে শুধু রমজানকে সম্মান করার কারণে। তাহলে আপনি মুসলমানের ছেলে হয়ে বিধর্মী যেটা করেন আপনি সেটা করেন। আপনি দেখবেন মুসলমানদের বাজারগুলোতে দোকানগুলোকে বোরকা পরানো হয় এবং দোকানের ভিতরে মুসলমানদেরকে বাট্টাট খাওয়ায়, বিক্রি টিক্রি হয় কি হয় না? দিনের বেলায় চায়ের দোকান খোলা থাকে আমার দেশে, দিনের বেলায় পানের দোকান খোলা থাকে আমার দেশে। এই মুসলমান, তুমি সওদা বাজার ব্যবসা করবা 11 মাস, রমজানুল মুবারকের একটি মাস তুমি আল্লাহকে দিবা, এটাই তোমার অর্জন। কারণ 11 মাস দুনিয়ার জন্য, 1 মাস আখিরাতের জন্য রেডি করার দরকার আছে না নাই? তো জোরে বলি আছে না নাই? এবং রমজান আমরা চাইলে কি মাগরিবের পরে ইশারার পরে দোকান করতে পারি না? পারি তো। কিন্তু আজকের সমাজে আমরা মুসলমানদেরকে বোঝাইতে পারি না, আমাদের বাইবেল মানে না, রমাদানকে অসম্মান করে। তাহলে রাসূলুল্লাহ কি কথা আমাদেরকে বলেছেন? বলে নাই। রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন রমজানকে সম্মান করে। কত সুন্দর রোজার সিস্টেম আমরা পালন করতে পারি, অথচ একটা সময় ছিল ইশারের পর পরে খাওয়া, খেয়ে ফেলতে হতো। যা খাবেন পিঠ বিছনায় লাগাই, চোখ বন্ধ করার আগে আগে খেয়ে নিতে হবে। একবার যদি ঘুমাই যান তাহলে সব হারাম হয়ে গেছে, রোজা শুরু হয়ে গেছে ঘুমের সাথে সাথে। কিন্তু রাসূলুল্লাহ আমাদের জন্য বিধানটাকে সহজ করলেন। একদিন একজন সাহাবী যখন ময়দানে দুর্বল হয়ে মাথা ঘুরিয়ে পড়ে গেলেন, হযরত কায়েস ইবনে সারমার আনসারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বেহুশ হওয়ার পরে আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহ বিধানটাকে সহজ করে দাও। আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ বলে, রাসূল আপনি হাত তুলেছেন, আমি তো না দিয়ে পারি না, যান রোজাকে সহজ করে দিলাম। কতক্ষণ উম্মত খাবে ততক্ষণ, সকালের আগ পর্যন্ত সুবহে কাযিব যতক্ষণ দূর হবে না, সুবহে সাদিকের দেখা যতক্ষণ মিলবে না, উম্মত ততক্ষণ ওয়াকুলু ওয়াশরাবু খাইতেও পারবে, পানও করতে পারবে। জোরে বলি সুবহান। ফজরের আগ পর্যন্ত, এরপরও আরানো হয় আর হয় বোধ কে উড়ি যায় গোমত্তু আমায় রোজা রাখো। ফজরটা কি রোজা রাখ আসলে নাই আপনারা, আমরাই তো বলি তুই কি রোজা রাখ। তাহলে আমরা আমাদের আগামী জেনারেশনটাকে থমকে দিচ্ছি, থামিয়ে দিচ্ছি। ছোট্ট অবস্থায় রাসূলুল্লাহ বলেছে 7 বছর থেকে নামাজের তাগিদ, 10 বছরে নামাজ না পড়লে মা দিতে হবে সন্তানকে। কিন্তু আজকে আমার দেশের 10 বছরের ছেলে কয় হাজার ওয়াক্ত নামাজ শেষে বাদ দিয়ে দিচ্ছে, আপনি আমি সন্তানকে তাগিদ দিচ্ছি। কিন্তু স্কুলে একদিন না গেলে মাইক দিচ্ছে, মসজিদে যাচ্ছেন আমার আপনার কোনো খবর নাই, নামাজ পড়ছেন না কোনো খবর নাই আমার আপনার। এমনও আছে সন্তানরা মসজিদে যাইতে চাই, ছোট ছোট ছেলেগুলো, কিন্তু বাবা হয় এই থরজ বাড়ি পর এড়ে পর, দাদা নিয়ে যায় না, বাবা নিয়ে যায় না, ভাই নিয়ে যায় না, চাচু নিয়ে যায় না। এই সন্তানটা ছোট্ট অবস্থায় যখন মসজিদমুখী হতে চেয়েছিল, আমি আপনি তাকে মসজিদমুখী করতে দেই নাই। সে যখন বড় হলো, আমি আপনি বলছি, কিন্তু সে আর আপনার আমার কথা শুনে না। কারণ
মসজিদের সাথে প্রীতি আল্লাহ তার অন্তরে দেন নাই, কিংবা সে অর্জন করতে পারে নাই। কেন? তিনি যখন অর্জন করার জন্য মসজিদ মুখী যেতে চেয়েছে, আমি আপনি থেকে রদ্দ করে দিয়েছিলাম। আর আজকে আমি আপনি ডাকছি, সে আসছে না, কারণ অন্তরে মসজিদের মহাব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর জীবন থেকে সবক নিই। আমাদের সমাজে অনেকেই আছে ছোট বাচ্চাদেরকে আদরও করে না, ঠিক নেই? নাতি ফুতিরা 28 করে হিন্দি যা ঐক্য কর, হিন্দি বস, ওই তো নোট বলে, কি বলে না? নাতি নাতিদেরকে মহাব্বত করে না। একদিনের জন্য মেয়েরা বাপের বাড়ি আসলে সুখের ফানি নাকের শিন, ঠিক কিনা? নাক দিয়ে শ্লেষ্মা বেরোয়, চোখ দিয়ে পানি বেরোয়, বাপের হতাই খান্দি দেরি একেবারে ওনার কিল লাইলে আমার বাপের বাড়ি, আর বাপ তার ফেটার বাদ বাইর করে ফেলার। ছোট বাচ্চারা কি দুষ্টামি করবে না? ছোট তিনি তো ছোট, নবী হলেও তিনি ছোট, ওলি হলেও তিনি ছোট। ছোট ব্যক্তির, ছোট বাচ্চার কাছে তার খাসলত থাকবে, ছোটর মতোই কাজ সে করবে। কিন্তু বড় তো আর এরকম করতে পারবে না। বড়দের কাজ কি? ছোটদেরকে স্নেহ করা, মহাব্বত করে বুঝিয়ে দেয়া, ঠিক কি না? হতায় হতায় ধমক, মার ইত্যাদি ইত্যাদি দিলে আমাদের জেনারেশনটাকে আমরা ধ্বংস করে দিব। এজন্যে রাসূলুল্লাহর সবক, আমার নবীর আদর্শ আপনাকে একেবারে ব্যক্তিগত জীবন থেকে সংসদ ভবন পর্যন্ত আপনাকে ধারণ করতে হবে। একেবারে রোড লেভেল থেকে আন্তর্জাতিক লেভেল পর্যন্ত আপনি যদি রাসূলুল্লাহর আদর্শটাকে নিয়ে পথ পাড়ি দিতে পারেন, খোদা কি কসম, আপনি হবেন দুনিয়ার সফল একজন ব্যক্তি। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর জীবন আদর্শকে মানার তৌফিক দান করুন, আমিন। আমার নবীর জীবনের যে মাহাজগুলো আছে, আল্লাহ আমাদেরকে সেখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। তো মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি सैयदना। अरे जिक्र नबी में दिल जो गुज़रे, वो दिन सबसे अफजल है। जिक्र नबी में दिल जो गुज़रे, वो दिन सबसे अफजल है। याद नबी में रात जो गुज़रे, याद नबी में रात जो गुज़रे, कि उससे बेहतर रात नहीं जितना दिया सरकार ने मुझको। अल्लाहुम्मा वाला आली सैयदना। अरे तू भी वही सरे जा जिसी दर पे सबकी बिगड़ी बनती है। तो भी वही सरे जा जिस दर पे सबकी बिगड़ी बनती है। कि एक तेरे तकदीर बनाना, एक तेरे तकदीर बनाना। अरे आका के लिए कुछ बात नहीं, जितना दिया सरकार ने मुझको। अल्लाहुम्मा सल्ली
وعلى آل سيدنا বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের সূরা কালামের 4 নং আয়াতে আমাদের জন্য আদর্শ স্বরূপ কাকে পাঠালো আল্লাহ নিজে এলান করে দিয়েছে। আল্লাহ বলে, ওয়া ইন্নাকা লাআলা খালাকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জীবনকে খলকে আযীম বানিয়েছি। রাসূলে আল্লাহর এই জমিনে আমি আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছি সমস্ত নবী রাসূলদেরকে অনুসরণীয় অনুকরণীয় বানাইলাম। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু কোন নবীর শানে, কোন নবীর মানে, কোন নবীর ইজ্জতে আমি আল্লাহ আযীম শব্দটি বলি নাই। কোন নবীর চরিত্রের ব্যাপারে আমি আল্লাহ কবর সার্টিফাই করি নাই। কিন্তু আল্লাহ লক্ষ লক্ষ নবীদেরকে, হাজার হাজার রাসূলদেরকে, যাদেরকে জমিনে পাঠিয়েছেন, যাদেরকে প্রেরণ করেছেন, প্রত্যেককে অনুসরণীয় করেছেন, অনুকরণীয় করেছেন। এবং যুগের মধ্যে, কালের মধ্যে, শতাব্দীতে যিনি নবী হয়ে আসে তিনি শতাব্দীর শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর এই জমিনের। কথা বলেন ঠিক কিনা? এই প্রত্যেকটা নবী যাদেরকে আল্লাহ বান্দা থেকে নবী করেছে প্রত্যেকেই হচ্ছে শতাব্দীর শ্রেষ্ঠ ব্যক্তি, যুগের শ্রেষ্ঠ ব্যক্তি, জালিলুল কদর ব্যক্তি, জয়্যাদ ব্যক্তি, জামিল ব্যক্তি, চারিত্রিক সৌন্দর্যের অধিকারী ব্যক্তি, ব্যক্তিত্ব সম্পন্ন, সমস্ত গুণাবলী আল্লাহ যার ভিতর দিয়েছে, নবী আল্লাহ তাকে বানিয়েছে। প্রত্যেকটা নবীকে আল্লাহ যুগে যুগে, কালে কালে যাদের উপরেই প্রেরণ করেছেন, অনুসরণীয় করেছেন, অনুকরণীয় করেছেন, তাকে আল্লাহ আযীম চরিত্র যদিও মুখে না বলে, কিন্তু আল্লাহ তাকে চারিত্রিক সৌন্দর্য দিয়ে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে আল্লাহ নবীদেরকে জমিনে প্রেরণ করেছেন। কিন্তু আল্লাহ কোন নবীর চরিত্রের শান, মান, ইজ্জত, আজমতের চর্চা করতে গিয়ে এই কথা বলে নাই যেই কথা আল্লাহ আমার আপনার নবীর শানে বলেছে। আল্লাহ কি বলেছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, আযীম হচ্ছে আমি আল্লাহর শান। আমরা যখন রুকুতে যাই আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম, আমার রব হচ্ছে আযীম। আমরা সেই রবের পবিত্রতা বর্ণনা করি যিনার শান হচ্ছে আযীম। আর আল্লাহ বলে যেই আল্লাহর শান হচ্ছে আযীম, যেই আল্লাহ মহাপবিত্র, সেই আল্লাহ তার রাসূলকে দিয়েছে মহান চরিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রে কোনো কালি আছে, কোনো কালিমা আছে, কোনো ঘাটতি আছে? দুনিয়ার এমন কোন জিনিস নাই যেটা না রাসূলের চরিত্রে দেই নাই। আপনি দেখেন আমার নবীজি আল্লাহর বান্দা যেইভাবে ছিলেন, আল্লাহর নবী এবং সর্বশ্রেষ্ঠ রাসূল সেইভাবে ছিলেন। ঠিক কি না? আল্লাহ শুধু আমার নবীকে নবুয়ত কিংবা রিসালাত দেন নাই, আল্লাহ আমার নবীকে উবুদিয়ত দিয়েছেন। রাসূলকে আল্লাহ প্রথমে আদ করেছেন, এরপর নবী করেছেন, এরপর রাসূল করেছেন। তাহলে রাসূলের ভিতর যদি উবুদিয়ত না থাকতো, বান্দার যে বৈশিষ্ট্য এটা যদি না থাকতো, তাহলে একটা সাইড রাসূলের হাতছাড়া হয়ে যাইতো। এজন্য আল্লাহ চাই নাই, আল্লাহ তার হাবিবকে গুণে মানে সব দিক দিয়ে পরিপূর্ণ করে তারপর দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলিবেন। আল্লাহ চাইলে প্রথমে হদিত পাইতো, মার ফেরত তো ঈসা রহুল্লাহ যেভাবে হই আয় আল্লাহর নবী দুনিয়া তো হদ আল্লাহ আর নবীর ক্ষেত্র চাইলিয়ান হদ পাইতো, কিন্তু আল্লাহ ন হয় 40 বছর পর্যন্ত আল্লাহ তার হাবিবের বান্দা হিসেবে দুনিয়াতে রাখি, নবী হিসেবে বানাইতে তো বেয়াগুনোর আগে, কিন্তু আল্লাহ এন হাইড রাখি হদিয়েন আগে থো আগে আর নবীর তেরা শখে না, আর নবীর ফিল্টারিং করো। আর মদিনাওয়ালা ক্যাঙ্গুরি আসে, ক্যাঙ্গুরি হতা হয়, ক্যাঙ্গুরি চলে, কেন আমানত রাহে। যে সময় আরবত খুন খারাপি, লুটতরাজ, মারামারি, রাহাজানি, আমানত খেয়ানতকারীর সংখ্যা বাড়ি গেল গই, জোয়া মদ, শরাবি ইত্যাদির সংখ্যা বাড়ি গেল গই। যে টাইমত মা নিজের সন্তানরে স্বামীর আসনত ভয় খাচ্ছিল, যে টাইমত নিজের বাপ মরণের পরে সন্তান মারি বিয়ে করি পাইত, যে টাইমত নিজের বাপ নিজের কন্যা সন্তানের জীবন্ত দাফন দিত মারির নিচে, টাইমে আল্লাহ আর হাবিবরে ফাটাই দে বড় গরি হরণ শোভা খোদাই কিল্লে ফাটাই টাইমবে খদিবে ফাটাই দা আল্লাহ গোটা জবিনারা সুন্দর করে বেললাই। আর নবী আনারে উত্তম চরিত্র দিয়ে আর নবী খোদা আল্লাহ আর ফাটাই তো অনেক কারণ আছে, তার মধ্যে একখান কারণ বইস্তুল্লি উত্তাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাদের চরিত্রকে উন্নত করার জন্য, আমাদের চারিত্রিক সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? অসংখ্য কারণ আছে। বইস্ত মুআল্লিমান রাসূল বলেছে, বইস্ত লিউত্তাম্মিমা মাকারিমাল আখলাক রাসূল বলেছে, ইন্নামা আনা রাহমাতুন মুহদাতুন আমার নবী বলেছে,
আমার নবী বলছেন আমি এসেছি বইস্ত বিরাফই কওমিন ওয়া খাফজি আখিরিন, আমি এসেছি এক দলের দাম বাড়াতে আরেক দলের দাম কমাতে। সুবহানাল্লাহ বড় করি আরেকখানে আসতে হোক, আরেকখানে আসতে হোক। আর নবী হদে আল্লাহ আরে ফাটাই দে এক দলের দাম বাড়াই বেলে বিরাফই কওমিন ওয়া খাফজি আখিরিন, এবং আরেক দলের দাম কমাতে। বাড়ানো কাদের দাম বাড়ানো? রাসূল, যারা আমি রাসূলকে মেনে নিয়েছে, যারা আমাকে মানে। সোমবার রাসূলকে মানলো, মঙ্গলবার রাসূলের মানে নাই। জন্মের সময় ছেলের রাসূলুল্লাহকে মেনে আজান দিয়েছে সন্তানের কানে, 7 দিনের মাথায় আকিকা করার চেষ্টা করছে, সুন্দর একটা ইসলামী নাম রাখার চেষ্টা করছে, 2 বছর দুধ পান করাইছে রাসূলকে মেনে। হারে মানি খরা হন না, হারে মানি এখানে বড় করি মাত্র হারে মানি রাসূলের মানি, কিন্তু বিয়ের ক্ষেত্রে রাসূলের না মানে ব্যান্ড প্যাকেজ দিবে লাই হন না, কি দিবে লাই দে ব্যান্ড প্যাকেজ সারা দিনে নদী ওবা সাউন্ড বা সুরে জুনাই নি যে আমার লাগবে না, আল্লাহ আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি তোমাকে দিলাম। ভাই ভাই বোনের সম্পর্ক হতে হবে এরকম, যেখানে কোনো চাওয়া দাবি আবদার থাকবে না। তবে ভাই হিসেবে আপনার দায়িত্ব, আপনার বাবার ইন্তেকালের পরে আপনি ভ্যালি কিংবা অভিভাবক হিসেবে আপনার বোনের প্রাপ্য আপনার বাবা থাকলে যেভাবে দিত এইভাবে ফাই ফাই করি হিসেব করি তারটা তারে বোঝাই দিতে হবে। হাক্কুল ইবাদকে আল্লাহ মাফ করে, বান্দার হক আল্লাহ মাফ করে, জোরে বলেন না। এই জন্য মুসলমান আপনি সবক দিবেন রাসূলুল্লাহর জীবনী থেকে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে শিখিয়েছেন হালাল ভাবে চলো, হারাম থেকে দূরে থাকো। বান্দা ঈমান টানার পর ঈমানকে নষ্ট করার মতো তুমি কাজ করতে পারবে না। আল্লাহর নবী শিখিয়েছেন সূরা ফুসসিলাতে, সূরার আরেকটি নাম আছে সূরা হামিম সাজদান 30 আয়াতে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলি ঈমান আনার পর ঈমানকে হেফাজত করতে হবে। এই বান্দা শনিবার ঈমানকে ধারণ করলাম, রবিবার ঈমান নষ্ট হয় মতো কাজ করলা হয় না, ঈমান গেছে। ঈমান যাওয়ার জন্য বদামল করলেই যথেষ্ট হয়ে যায়। যে আমলের কারণে ঈমানটা নষ্ট হয়ে যায় এই আমল যদি বান্দা করে তার ঈমান থাকবে না। এজন্য আল্লাহ বলে বান্দা ঈমান আনার পরে তাকওয়া তথা পরহেজগারিতার মাধ্যমে আল্লাহ ভীরু হয়ে আল্লাহকে মেনে রাসূলুল্লাহর ভালোবাসায় তুমি যদি ফামাস্তাকামু ঈমানটাকে হেফাজত করতে পারো, আল্লাহ বলি ঈমানকে লালন করতে গেলে তোমার জমিনের পায়ের নিচে মাটি অনেক সময় থাকবে না, এটা আমি আল্লাহ জানি। তোমার বাবা তোমার বিরুদ্ধে চলে যাবে, আমি আল্লাহ জানি। ভাই তোমার পক্ষে থাকবে না, এটা আমি জানি। তোমার বন্ধু বান্ধব গুলা তোমারে ভুলে যাবে, আমি সব জানি। হক কথা যদি আপনি সমাজে বলেন সমাজে আপনার দাম থাকবে না। সত্য কথা আপনি বললে মানুষের চক্ষু শোল আপনি হয়ে যাবেন, মানুষের চোখের কাটা আপনি হয়ে যাবেন। হক যদি আপনি বলেন আপনি ভাইয়ের শত্রু হয়ে যাবেন। হক বলতে গিয়ে অনেকে বাবার শত্রু হয়েছে, হক বলতে গিয়ে অনেকে ভাইয়ের শত্রু হয়েছে, হক বলতে গিয়ে বন্ধু বান্ধবের সাইকেল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। এরকম আল্লাহ বলে হক যদি তুমি বলো, ঈমানকে লালন করে ঈমানের পথে অটুট থেকে যদি তুমি জীবন ধারণ করো, আমি আল্লাহ জানি বিপদ তোমার পিছন ছাড়বে না। একের পর এক বিপদ আসবে, তুমি ভাইকে পাবে না, বাবাকে পাবে না, কিন্তু আমি আল্লাহ বলছি আমাকে পাবা। জোরে বলি সুবহান। সবাই ভুলে যাবে ঠিক আছে, কিন্তু আল্লাহ বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ আছি, ফেরেশতা পাঠিয়ে তোরে সাহায্য করব। সুবহানাল্লাহ। কি পাঠাবেন আল্লাহ? ফেরেশতা। দেখবেন অনেকে আছে দামি চাকরি করেছে, চাইলে 1 মাসে কোটি টাকা ফালাইতে পারতো, কিন্তু সৎভাবে চলেছে, এমন ভাবে সৎভাবে চলেছে, এক মিনিটের জন্য অন্যায়কে প্রশ্রয় দেয় নাই। অন্যান্য 8-10 মতো কলমের কোছাই রাষ্ট্রের কোটি কোটি টাকা সম্পদ নষ্ট করে নাই, জনগণের সম্পদ নিজের পকেটে ভরে নাই। দেখবেন সৎভাবে চলতে গিয়ে তার সন্তান জ্বর দ্বারা আক্রান্ত হয়েছে, ডাক্তার দেখাইতে পারে না, সন্তানের বাড়িতে টাকা নাই, ঠিক নেই। মা সুস্থ, ফুলা চাকরি করে কিন্তু ডাক্তার দেখাইতে পারে না, যে টিয়া বেতনই নাকি নর
মারে ডাক্তার দেখাইবার মতো কি নয়, ব্যবস্থা নয়। তাহলে আজকে তিনি ইমান নিয়ে চলছে বিদায়, পায়ের নিচে মাটি নাই, কিন্তু হঠাৎ করে দেখবেন ইমান একটা বড় আজিম নিয়ামতের নাম, যে ইমানকে লালন করার কারণে গোটা দুনিয়ার মায়ের কাছে গিয়ে হাত পেতে দিয়েছে, ভাই আমার স্ত্রী তো অসুস্থ, একটু করে দয়া কর, কিছু টাকা আমাকে ধার দে, আমার সন্তানটা অসুস্থ, একটু করে টাকার ব্যবস্থা আমাকে করে দে, আমার এই সমস্যা, আমি নিজে অসুস্থ, একটু হালকা অর্থ আমারে তুই একটু ধার দে। ভাই দেই নাই, বাবা দেই নাই, মামতো ভাই দেই নাই, শাশুড় বাড়ির কেউ দেই নাই, বোন দেই নাই, কিন্তু দেখবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ একজনকে বাড়িয়ে দিয়েছে যে আপনার জিম্মাদারি নিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে চিকিৎসার অভাবে কি কেউ মারা গেছে? বলেন না, চিকিৎসার অভাবে কেউ মারা গেছে না। আল্লাহ ব্যবস্থা করে দেই, দেখি দেই না, সর্বাবস্থায় একজনের উপর ভরসা রাখবেন, তিনি কে? জোরে বলি কে? আরেকটু জোরে কে? আল্লাহ বলছে বাবা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যিনি আমার উপর ভরসা করে, ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলবেন, আরেকটু জোরে বলেন। তাহলে আল্লাহর উপর ভরসা করার দরকার আছে না নাই? হ্যাঁ, আপনি বলতে পারেন এখন বলতেছেন হুজুর, কিন্তু দুশ্চিন্তা তো পিছন ছাড়ে না, টেনশন তো কম নয়। রাতিয়ে ফুয়াগ্য বড়গি বাড়ির নারীর মেয়ে ফুগ্য বড়গি বিয়া দিন না পারি, হুজুর অসুস্থ ডাক্তার দেখাই না পারি, ইন্ডিও প্রাপ্তি ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা এরকম একদিন রাস্তার পাশ দিয়ে হেঁটে যায় বাবা। হঠাৎ করে তিনি একজন ব্যক্তিকে দেখলেন, যিনি রাস্তার ধারে বসে বসে মাথায় হাত দিয়ে দিয়ে চিন্তা করতেছে। ইব্রাহিম ইবনে আদহাম তাকে প্রশ্ন করলেন, কিরে ভাই চিন্তায় পড়ে আসো? আমি তোমার কয়েকটা প্রশ্ন করব, তুমি আমার এগুলো উত্তর দিবা। তুমি যে টেনশন করো, কয়েকটা প্রশ্ন করবে, এগুলোর উত্তর তুমি দাও। নাম্বার 1, এই জগতে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কি কিছু হবে? সুবহানাল্লাহ জোরে বলে। 2 নাম্বার, আল্লাহ যার জন্য রিজিক হিসেবে যতটুকু বরাদ্দ করেছেন, কেউ কি চাইলে এর চেয়ে বাড়াই নিতে পারবে বা কমাইতে পারবে? 3 নাম্বার, আল্লাহ যার জন্য যতটুকু হায়াত রেখেছেন, কেউ চাইলেও কি 1 সেকেন্ড বাড়াইতে বা 1 সেকেন্ড কমাইতে পারবে? এই 3টা প্রশ্নের উত্তর হবে না, না, না। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে জমিনে কিছু হয় না। আল্লাহ হায়াত যতটুকু দিয়েছে তার চেয়ে কম বা বেশি কেউ করতে পারে না। আল্লাহ রিজিক হিসেবে যাকে যা দিয়েছে সে তাই পাবে, তার চেয়ে কম বেশি পাবে। তাহলে ইব্রাহিম ইবনে আদহাম বলছে, চিন্তা কিসের আবার? জীবন থাকলে থাকবে, গেলে যাবে, ইমানদার আল্লাহর দ্বার ছাড়বে না। কারণ আল্লাহ ইমানদারকে সর্বাবস্থায় পরীক্ষা করবে, এটা আল্লাহর বিধান। আল্লাহ বলেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বান্দাকে ভয়, কোদা, ফসল, জীবন ইত্যাদি ইত্যাদি সম্পদে ঘাটতি দিয়ে বান্দাকে আল্লাহ পরীক্ষা করবে। কিন্তু আল্লাহ বলে, পরীক্ষায় পড়ে আমার বান্দা যদি ধৈর্য ধরতে পারে, তাহলে বান্দার জন্য শুভ সংবাদ আছে, সেটা জান্নাত। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো চিন্তা কি খোদাই জিবে আরারে বানাইবে, আরার চেয়ে বেশি চিন্তা করে, আর নিজের লই নিজে যতটুক ভাবি এর চেয়ে আরার লই ভাবে দেখো না বড় করে হন এসে বাজান। অনেক সময় আপনি নিয়ত করছেন জুমরের পরে যাই এই কাজটি করবেন, ওষুধ দিবা খাবেন, ডায়াবেটিসের ওষুধ, ভুলে গেই হন। রাতিয়া দেখতে লাগবেন তো জোরাত্তর ওষুধ দিবে, তাই কি বা খাদ্য পারেন। তার মানে আপনাকে নিয়ে আপনি ভাবছিলেন, আপনি ভাবেন, কিন্তু আপনি ভুলে গেছেন আপনার দায়িত্ব। কিন্তু কোনোদিন এমন হয়েছে আল্লাহ যে রিজিক পাঠাই নাই, একদিনে কি আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব ভুলে গেছিল? ভুলে নাই। নিজের ঘরে ছাল নাই, ভাই এসে বলছে ভাই দর শরীর লোহা বড় গরি ফরন সুবহান। তাহলে আপনি কোন মালিককে ভুলে যাবেন? সেই মালিকের দ্বারস্থ করে আমাদেরকে রাসূলুল্লাহ শিখিয়েছেন। কথা ঠিক কি না?
রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন মালিকের উপর ভরসা করো, মালিককে ছাড়া যাবে না, মালিকের কদম ধরে থাকো। বিপদ মালিক দেয়, বিপদ মালিক নেই, কিন্তু বিপদ আল্লাহ মালিক আমাকে আপনাকে দেই শুধু একটি কারণে, সেটা হচ্ছে পরীক্ষা। পরীক্ষা পরীক্ষা বান্দা আল্লাহকে এই জমিন থেকে কতটুক ফিডব্যাক দিচ্ছে আল্লাহ সেটা চাই। আল্লাহ দেখতে চাই আমার বান্দাকে তো আমি ভালো দিন দিচ্ছি, কিন্তু খারাপ দিনে আমার বান্দা দেখি আমার পাশে থাকে কিনা, আমার কথা স্মরণ করে কিনা, আমার পথে থাকে কিনা, নাকি বান্দা খারাপ সময় আমি আল্লাহকে বলে যাই। এই জিনিসটা আল্লাহ যাচাই করার জন্য, বান্দার দারাজাতকে আরো উন্নীত করার জন্য, বান্দাকে আরো আজিম কিছু দেওয়ার জন্য আল্লাহ বান্দাকে পরীক্ষা করে। ঠিক কিনা জোরে বলেন? যেখানে আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছেন, নবী আইয়ুব আলাইহিস সালাম, খবর এসেছে ঘরের ছাদ পড়ে সমস্ত সন্তানরা মারা গেছে, 7 জন একসাথে মরে গিয়ে। রত্নভান্ডারের মালিক ছিলেন, ধনভান্ডারের মালিক ছিলেন নবী আইয়ুব আলাইহিস সালাম। খবর এসেছে সমস্ত চাষাবাদ, তার আবাদি জমি যেগুলো ছিল, যেখানে তিনি ফসল ফলাইতেন, সমস্ত জমিতে একসাথে আগুন লাগাই সব শেষ, একেবারে শেষ। গোলামরা চলে গেছে। এবার তার থেকে অসুখ হয়েছে। কেমন অসুখ? মাত্র জিহ্বা এবং অন্তর আর চোখ, এই 3টা জিনিস ছাড়া সব শেষ। এখানে পোকা আছে না, পোকা পোকা এইদিকে ঢুকে ওইদিকে বাইরে হইতেছে, মানে একেবারে শরীরটা জাজরার মতোই গেছে। নবী আইয়ুব আল্লাহকে ছাড়ে নাই। একজন নবীকে অসংখ্য স্ত্রী ছেড়ে ছেড়ে চলে গিয়েছে রাহিমা কিংবা লাইয়া ছাড়া, আর 2জন গোলাম ছিল। সর্বশেষ এলাকার মানুষ বলতেছে নবী আইয়ুবকে আমরা আর এলাকায় রাখবো না, বের করে দিব। বের করে দিয়েছে। আরেক এলাকায় নিলেন, সেখান থেকে বের, আরেক এলাকায় সেখান থেকে বের, এইভাবে 7টি এলাকার থেকে বের করে দিয়েছে। সর্বশেষ স্ত্রী এবং গোলামরা সিদ্ধান্ত নিল যে তাকে মরুভূমির মাঝখানে রাখবে, কারো বাড়ির সামনে কিংবা কোনো জনপদে তাকে নিয়ে যাওয়া হবে না। সেখানেই ছিলেন দীর্ঘ 7 থেকে 14 বছর, মতান্তরে 18 বছর তিনি রোগাক্রান্ত ছিলেন। কত বছর? 18। একটা বারের জন্য কি আল্লাহ নাফরমানি করেছে? আর আপনি আমি কে করছি নাফরমানি? 18 বছরের মাথায় যখন দোয়া করলেন, আল্লাহ ফরিয়াদ কবুল করলেন। 18 বছর একটা বারো বলে নাই আল্লাহ তুমি আমার শিফা দান করো। খোদার কসম একবার হইলে আল্লাহ সেবা দিত। কিন্তু কেমন ব্যক্তি ছিলেন ভাই? আপনি একদিন জ্বর মানতে পারেন না, মানতে পারেন না, ও আল্লাহরে বলি যাই বুঝি না, ও খোদা করান তো বাইরে যা, আরেকখানা গম করে দিয়ে শোনা। 18 বছর রোগাক্রান্ত ছিলেন নবী আইয়ুব। একবারের জন্য বলেন আল্লাহ তুমি আরো ভালো করি তো। 18 বছরের মাথায় বললেন আল্লাহ, সঙ্গে সঙ্গে পায়ের নিচ থেকে পানির ফোয়ারা বের করে আল্লাহ তাকে শেফা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুয়াল্লাই লগিয়ে দে 7 দিয়ে দে 14 ইয়ার পরে দেন ডাবল ডাবল। স্ত্রী জাগি তার চেয়ে ডাবল, সম্পদ যা হারিল এর চেয়ে ডাবল। তোরে আল্লাহ কি তুন ভালোবাসি কিছু একখান দফালাইলে মন কোনো নবেন মাথার রায় বান্ধে মৌলাই লইয়ে দিয়ে এর বিনিময়ে আরো বড় করে দিব দে। ঠিক না? এই সব কান লই যেতে ওরা কামে বাজির বাপরে আর বেশি কিছু রাখ দিল। আমি আশা করি বোঝাই থাকি ওনাদের সর্বাবস্থায় আর বর্ষার একটা ভারু আল্লাহ রাইবের তৌফিক দান করুক। আমি পড়ুন আরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কই দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কে মনে হয়। আর যে না বুঝার সে বুঝিবে না, যে না জানার সে জানেবে না। মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে নবীকে ভালো বাসি ভলে মোরা আজ ফরাদি
তবু ভালো বেশে যাব হকি মরণি যদি আরে সে কথা আশিক ছাড়া কেউ বোঝে না সে কথা গোলামি ছাড়া কেউ বুঝবে না মোরা সুন্নিরা নবীর দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও মুসলমান, আজকে আপনি আমি যেই ভাই বোনের হক মরে গাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে সেই ভাইয়ের হক রক্ষা করেছেন। রাসূলুল্লাহ দুনিয়াতে আসলেন 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়ালে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পর পরিক্রমা রাসূলুল্লাহর দায়িত্ব নিতে চায় না। অপরাপর রাসূলুল্লাহর সমসাময়িক যে সন্তানগুলা দুনিয়াতে এসেছে, বিভিন্ন আজম থেকে আরবের বিভিন্ন গোত্র থেকে মহিলারা এসে ওই নারীদেরকে ওই সন্তান নবজাতক মাসুম যেগুলো দুনিয়াতে সদ্য নবজাতক হিসেবে এসেছে, সদ্য জন্ম নেওয়া সন্তানদের দায়িত্ব একজন এসে নিয়ে গিয়েছে। আর তাদের কাছে বাবা আছে, বাবারা বড় বড় পুরস্কার, বিরাট অঙ্কের পুরস্কার ঘোষণা করেছি। আমার সন্তানটাকে দুধ পান করাইতে পারলে এত দিরহাম আমি দান করব, এত টাকা আমি দেব। আম্মাজান হালিমা সাদিয়া বলে, আমি না পাইতে আমি আরবে পৌঁছাইতে অনেক দেরি হয়ে গেছে। আমার সঙ্গে আমার অনেক সঙ্গী সাথীরা আমার এলাকার থেকে গিয়েছিল ওই যে হারেম মক্কার দিকে। তাদের উটগুলা সবল ছিল, উটের গায়ে শক্তি ছিল বিদায়ী তাদের উট আমার উটকে ক্রস করে আগে চলে গেছে। গিয়ে তারা আমি যাওয়ার আগে আগে তারা তাদের শিকার পেয়ে গিয়েছে। তারা এক একজন এক একটা সন্তানকে নিয়ে ফেলেছে, দুধ পান করানোর দায়িত্ব নিয়ে ফেলেছে, বিভিন্ন ড্রিল তারা করে ফেলেছে। আর আমি সবার পরে আমার দুর্বল উটটা নিয়ে আমি গেলাম। আমার দুর্বল কেন? আমি উটের খাবার দিতে পারি নাই, আর নিজে খাইতে পারি না, উটরে খাওয়াইবো থেকে। এই জন্য দুর্বল উট দিয়ে আমি আরবের মধ্যে গেলাম। যাবার পর আমি হালিমা সাদিয়া খোঁজ নিতে নিতে একজন সন্তানের খোঁজ পাইলাম, যিনি ইয়েতিম হয়ে দুনিয়াতে কদম দিয়েছে, যিনি আব্দুল্লাহ এবং আমিনার ঘর কোজালা করেছে। মক্কা শরীফের পার্শ্বস্থ বাথা নামক জায়গায় ওই সন্তান আমিনা খাতুনের রেহেম দিয়ে দুনিয়াতে এসেছে। ওই সন্তানকে আমি দেখার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন আমার সব তলা হয়ে গেল। সন্তানটাকে দেখার পর আমি চোখ ফিরাইতে পারি নাই। আমি আল্লাহর জমিন অনেক সন্তান দেখেছি, এই সন্তানের মতো সুন্দর সন্তান আমি দেখি নাই। ওই সন্তানটাকে দেখার পরে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমাকে যদি বেতনও না দেয়া হয় আমি বেতনের পরোয়া করি না, এই সন্তানের দায়িত্ব আমি নিয়ে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দায়িত্ব নিয়ে নিলেন, আমার নবীর দায়িত্ব নিয়ে তিনি এবার যাত্রা করলেন। হালিমা সাদিয়া বলে অবাক কাণ্ড, রাসূলকে কোলের মধ্যে নিয়ে আমি আমার উটনির পিঠে উঠতে দেরি আমি দেখতে পাচ্ছি আমার ওট কেমন সবল হয়ে গেছে। তোমরা জানো নি, আমার ওট যেটা সবার পিছনে ছিল, রাসূলুল্লাহকে নেওয়ার পর ওই ওট আমার কাফেলা সমস্ত ওটকে ক্রস করে সবার আগে চলে গেছে। জোরে বলি সুবহান। আমার গোট ছিল ফুটো, উপর দিয়ে ঝড় পড়তো। রাসূলুল্লাহকে আমার ঘরে আনার পরে আমি দেখতে পাচ্ছি আমার ঘরে দুনিয়ার দৌলত দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমি দেখতে পাচ্ছি যে হালিমা আগে উপোস থাকতো, না খেয়ে থাকতো, রাসূলুল্লাহ তার ঘরে আসার পরে গায়েব থেকে রিজিক চলে আসে। আম্মা জান হালিমা বলি, রাসূলুল্লাহর দায়িত্ব 4 থেকে 5 বছর আমি নিয়েছি। দুধ ছাড়ার পর রাসূলুল্লাহকে দিয়ে আসা হয়েছে। সেখানে মহামারী দুর্ভিক্ষের কারণে আবার হালিমা সাদিয়ার করে আবার অপেস রাসূলকে পাঠিয়ে দেওয়া হলো। 4 থেকে 5 বছর রাসূলুল্লাহ হালিমা সাদিয়ার ঘরের মধ্যে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের একটা ইনসাফের কথা হালিমা সাদিয়ার জবান থেকে বের হয়েছে। হালিমা বলছেন, আমি আমার আরেকটা সন্তান ছিল, নাম আব্দুল্লাহ, নাম আব্দুল্লাহ। কই উনি একটা দুধ থেকে খাইতো, মুহাম্মদ আর একটা দুধ থেকে খাইতো। আমি একদিন ট্রাই করলাম মুহাম্মদকে তার ভাইয়ের দুধ তার থেকে দুধ দেওয়ার জন্য। আমি মুহাম্মদকে যখন
আমার আরেকজন সন্তান যেই দুধের বাট থেকে দুধ পান করতো বা খাইতো, সেই বাটে যখন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি দিলাম, আল্লাহর কসম আমার নবী খাই নাই। যতবার মা ওই দুধে আমার নবীকে দিয়েছে খাইতে, রাসূলুল্লাহ বারংবার মুখকে বন্ধ করেছে, কারণ আমার নবী ছোট্ট অবস্থা থেকে জানতো এটা আমার নয়, এটা আমার ভাই আব্দুল্লাহর হক। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আপনাকে যখন খাইতে দেওয়া হয়, মায়ে হদ্দ হুদ বাড়াবাস দুবা আছে তোর ভাই লোকের আগে জন্য দুনো খাই ফেলাই অবুত গোসু আছে তুই একখান খাবি, তোর ভাইয়ের এক কান দিবি, অনেক কান অর্গান খাইতে তো আড্ডা মারি দিবি। এরা আবার জুল টুল বুড়া এরা রায় দিও জাতিতে কইতে পারে। হাই রে, এগুলো আমাদের সমাজে চলে কি চলে না? জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন। হক খাওয়া যাবে? জোরে বলেন। দিলে ভিন্ন কথা, ভাই দর তুই খা, বলে কি বলে না? এক ভাই আরেক ভাইকে দেয় না, তুই আর গান হলো, তুই বিড়ে আর গোল, ওই ব্যাগতে লাগতো নেই বল, তুই আল্লাহ দোয়া করিস, সমানা করে আরো আসতে করে না। এটা ভিন্ন, এটা হাদিয়া, এটা জায়েজ। কিন্তু আপনি যে কাঁদছেন না বলে আপনার ভাইকে যে আপনি ঠকাচ্ছেন, আপনি যে আপনার ভাইকে তার প্রাপ্যতা দিলেন না, তার হক যে আপনি মেরে দিলেন, কাল কিয়ামতের মাঠ আসেনে নাই, হিসাব আসেনে নাই। যাররা পরিমাণ খারাপ কাজও যদি আপনি করেন, যাররা পরিমাণ ভালো কাজও যদি আপনার দ্বারা হয়, আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো হলো সেটা আছে, মন্দ হলো সেটা। তাহলে ফালার বা বাঁচার কোনো সিস্টেম নাই। আপনি কি বাঁচতে পারবেন? জোরে বলেন পারবেন? আল্লাহ আমাদেরকে জিম্মাদার হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে আমানতদার হওয়ার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছিলেন, আসার পরে 17 বছরে রাসূলুল্লাহ আরবের অবস্থা বেগতিক দেখে একটা সংগঠন করেছিলেন, নাম দিয়েছিলেন হিলফুল ফদুল। হিলফুল, এটা শান্তি সংঘ নামে পরিচিত লাভ করেছিল গোটা আরবে। সেই সময়টাতে রাসূলুল্লাহ 17 থেকে 40 23 বছর কাবলা নবুয়ত, এলানে নবুয়তের পূর্ববর্তী 23 বছর রাসূলুল্লাহ আরবের জমিনে ইসলামের ব্যানার ছাড়া, ইসলামের বেনামের ব্যানার যেটাকে হিলফুল ফজল বলা হয়, ওই সংগঠনের ব্যানার থেকে আমার নবী 23 বছর সমাজ সংস্কারের কাজ করেছেন। এরপরে 40-এ যখন ফেরেশতা জিবরাইল এসে ইসলামের আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন, সেদিন থেকে আরো 23-63 বছর পর্যন্ত আরো 23 বছর রাসূলুল্লাহ ইসলামের নাম থেকে ব্যানার থেকে খেদমতের আঞ্জাম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে অনেকেই আছে খোদাই নিজে বাঁচির তাইলে ওই বাবুর নাম, আর ভাই যার নামাজ যোগ আর কোনো কি নাই, সমস্যা নাই, ইতে মরি যোগ, ইতে ফুরি যোগ, ইতে ফাতরে যোগ। আল্লাহ বলে না কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে তো বাঁচবি, তোর ভাইরেও বাঁচা, তোর স্ত্রীরে বাঁচা, বাপরে বাঁচা, সন্তানরে বাঁচা, পরিবারকে বাঁচাতে হবে। বলুন শুধু জাহান্নাম থেকে নিজে বাঁচতে হবে? আরেকটু জোরে, পরিবারকে বাঁচার দরকার আছে না নাই? এখন আপনি আমি নীরব দর্শকের ভূমিকায়, অন্যায় হচ্ছে দেখতেছি, আর ভাই জুলুম করে ইতার প্রতিবেশীর লই, আয় ভাই দেখি নহই দাও ভাই তুই একা ঘর আঁতে দূর বিড়ে তো তুনতে দূর, আর বাপুর বিড়ে আর বাপু বাগ করে দিই, আঁতে বিষ করলে তো তুই তো বিষ করা, তুই তো বাইশ করা কইলু, অবশ্যই ইতার তো তুই মারবি তুই করা, ঠিক না? তো বলছেন না আজকে বলে না ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যাবে কইলি না হয়, তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেন না। বাবার আমার হক বলতে হবে। আল্লাহর নবীর জীবনের দিকে তাকাইলে অবাক হয়ে যাবেন। আজকে আমরা জমিনে যারা মালিক আছি, আমরা আমাদের গোলামদের প্রতি সদ্ব্যবহার করতে পারি না, গোলামদেরকে আমরা সম্মান দিতে পারি না, গোলামদেরকে আমরা স্নেহ করতে পারি না। আল্লাহর নবী
রাহমাতাল লিল আলামিন জমিনে গোলামদের সাথে এমন ব্যবহার করেছে, আল্লাহর নবীর গোলামি জমিনে যারা করেছে তারা সাক্ষ্য দিয়েছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কোনদিন গোলামকে কটু কথা বলে নাই, কটু শব্দ বলে নাই, ধমক দেই নাই, মা বাবার নাম ধরে গালাগালিজ করে নাই। আল্লাহর নবী গোলামদের কেমন ভাবে কথা বলেছে, মনে হয় তারা গোলাম নয়, তারা রাসূলুল্লাহর সহপাঠী। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের এখানে দোকানদার আসে না নাই? আমরা যারা মোটামুটি মালিক আছি, এবার আন্ডারে দারোয়ান তো, কর্মচারী তো, সাত দোয়ানের কর্মচারী তো, মুদির দোয়ানের কর্মচারী তো, অথবা অফিসের কর্মচারী তো হোক, আরা যারা মালিক আছি আরা মোটামুটি আর কর্মচারী হলে বলে একখান করলি তার বাপ মা দাদা দাদি বেগুনের খবর তো তুলি আনি, ঠিক কি না? অমুকর হুয়া আমরা বলি, কি হুয়া অমুকর আমরা বলি, আব্বা আম্মার নাম ধরে গালিগালাজ করি। বাবারা আমার, খাদেম রাসূল আনাস ইবনে মালিক বলছেন, হযরত আনাস বলছেন, আমি আল্লাহর নবীর 10 বছর খেদমত করেছি। আমি আমার 10 বছর খেদমত দায়িত্বে আল্লাহর নবীর খেদমত করতে গিয়ে অনেক ভুল আমি করেছি। অসংখ্য টাইমে আমার ভুল হয়েছে, অসংখ্যবার আমি ভুল করেছি। রাসূলুল্লাহ আমার ভুল দেখে গালিগালাজ করে নাই। রাসূলুল্লাহ আমার আব্বা আম্মার নাম ধরে গালিগালাজ দূরের কথা, আমার ভুল দেখার পর আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাকে ভালোবেসে বুকে আগলে নিয়ে আমাকে একেবারে স্নেহ দিয়ে বুঝিয়ে দিতেন, এটা এইভাবে নয়, এইভাবে করো। জুড়ে বলি সুবহান। আজকে আমরা এগুলা করতে পারি? আরেকজন আমার নবীর গোলাম ছিলেন পালক পুত্র, তাকে রাসূলুল্লাহ পালক পুত্রের মর্যাদা দেবার আগে তিনি ছিলেন রাসূলুল্লাহর গোলাম যায়েদ বিন হারেসা। নাম কি? যায়েদ বিন হারেসা নানার বাড়ি বেড়াতে গেলেন মার সঙ্গী। মার বাড়ি ছিলেন ইয়াসরিবে। নানার বাড়ি যখন তিনি গেলেন, সেখান থেকে কিছু সন্ত্রাসী ডাকাতরা তাকে ধরে কিডন্যাপ করে ও কাজের বেলার মধ্যে গিয়ে বিক্রি করে দিলেন। যায়েদ বিন হারেসাকে আল্লাহর নবীর প্রথম স্ত্রী আম্মাজান খাদিজার ভাতিজা আপন ভাইপো তিনি কাজের বেলার থেকে ক্রয় করলেন অনেক টাকা দিয়ে, কারণ দেখতে অনেক সুন্দর ছিল। ভাইপো আম্মাজান খাদিজার ভাইপো হযরত যায়েদকে দেখে তার চক্ষু শীতল হয়ে গেল। তিনি তাকে ক্রয় করলেন অনেক টাকা বিনিময়, কিনে তাকে বাড়ির মধ্যে আনলেন আর বললেন, ও আমার ফুফি আম্মা খাদিজা, আমার গোলামের দরকার নাই, আমি আপনার কদমে এই গোলামটাকে হাওলা করে দিলাম। আজকের পর থেকে যায়েদ আমার নয়, আপনার খেদমত করবে, আপনার গোলামি করবে। জোরে বলি সুবহান। যায়েদ আজকের পর থেকে কার গোলামি করবে? ফুফি আম্মা, আপনার ডর মানুষ নাই? বলেন আমাদের দেশে বড় লোক আছে না নাই? বড় লোকদের কি টাকার অভাব আছে? খন না। গরিব অভাব আছে না? এরপরও ঈদে কুরবানে গরিব আদে বেগুড়িতেরা ঠিক নেবে, ঠিক টিয়াওয়ালাই টিয়া বাদে দিন শেষে টিয়াই টিয়ে ভাইব রাতে টিয়া আসে। তা আম্মাজান খাদিজার তুনো গোলামের অভাব ন আসিল, কিন্তু এবার আসিল দিয়ে আরবের সবচেয়ে ধনাঢ্য পরিবারের সবচেয়ে কৃষ্ণ মহিলা। এতাল্লাই আত্মীয় স্বজন ব্যাগুনের ওরা হাদিয়া দিত। আর সমাজে লোক কি আছে হালি হাদিয়া ফাইতে চাই, দিতে না চাই, আছে না নাই? আর ভাই অজর দিয়ে আল্লাহ কিছু মানে কে তোমার ভাই অজর যা দিয়ে তুই একটা নাজির রুমাল কিনে দিলে না? হ্যাঁ ভাই অজর যাইবে সব কিন্তু অতটুকু হাবাইলে না? হ্যাঁ তুই কোন দিলে তো বিচার আশা করে দে। সালাম ফাইবের আগে দন ফুরিব, সম্মান ফাইবের আগে দন ফুরিব, ভালোবাসা ফাইবের আগে দন ফুরিব, মহব্বত সাহেবের আগে দিয়া ফুরিব, তারপরে না আশা করি পারিবেন। ঠিক না? ঠিক কথা ঠিক কি না? এই জন্য বাবারা আমার, হাদিয়া দেয়া নেয়া রাসূলের সুন্নাহ। আল্লাহর নবী হাদিয়া শুধু নেন নাই, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া দিয়ে আমাদেরকে শিখিয়েছে। আমার নবী হাদিয়া দিয়ে আমাদেরকে শিখিয়েছে না সাহাবিয়ল ওই আর গোলামর হাদিয়া শুধু লইবে দেন দিবেও। ইনাই নবী সুন্নাত দন্নান লন্নান নবী সুন্নাত দন্নান নবী সুন্নাত এখানে বড় বড়ি ফরন সুবহানাল্লাহ। তো আম্মা জান খাদিজা কেমান তার ভাতিজা যায়েদ বিন হারেসাকে দিয়ে দিলেন। দেওয়ার পরে যায়েদ বিন হারেসা আম্মাজান খাদিজার খেদমতে আছেন। আম্মাজান খাদিজা 40 বছর বয়সে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে শাদী মুবারক করলেন, বিয়ে করলেন। বিয়ে করার পর বলে, স্বামী আমার,
আমার গোলাম ছিল যায়েদ বিন হারেসা, আবার অনেক গোলামি সে করেছে, আমি যায়েদকে আপনার কদমে দিয়ে দিলাম। জোরে বলি সুবহান। যায়েদকে আমি আপনার কদমে দিয়ে দিলাম। যায়েদ রাসূলুল্লাহর কদমে বা গোলামি করছে। একদিন তার বাবা খবর পাইছে, বাপে খবর পাই সাঁসারলে আইসো আয় আর নবীর পর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সন্তান যায়েদ আপনার কদমে নাকি আমি শুনেছি। তো আমি তার পিতা, আমার সাথে যিনি আসছে তিনি আমার ভাই, অর্থাৎ ইনি যায়েদের চাচা, আমি বাবা। আপনি যা চাইবেন আমার সন্তানের বিনিময়ে, আপনি যত টাকা চাইবেন আমি দিয়ে দিব, বিনিময়ে আমি আমার সন্তান যায়েদকে আমার ঘরে নিয়ে যাব। জোরে বলি সুবহান। বাবার আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, যায়েদের বাবার টাকার দরকার নাই, আমি রাসূলকে আল্লাহ যথেষ্ট দিয়েছে, টাকা আমার লাগবে না। একটা জিনিস আমি চাইবো, একটা জিনিস আমার লাগবে, সেটা হচ্ছে আপনার সন্তান যদি আমার কাছে চায় এখানে থাকতে, তাহলে আমি তাকে ফেরত দিতে পারবো না। আর আপনার সন্তান যদি স্বেচ্ছায় আপনার কদম গ্রহণ করে আপনার ঘরে ফিরতে চায়, আমি রাসূলের কোনো আপত্তি থাকবে না। আমি কোনো বিনে বাধ্যবাধকতায়, কোনো বাধ্য করা ছাড়া, কোনো টাকা পয়সা ছাড়া আমি আপনার সন্তানকে আপনার কদমে হাওলা করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। সারা দিবে যদি যাইতে চাই আর ফুয়াইবে থাকতে চাইলে আর জোরাজুরি করি না দিবেন। আই রাসূলের আল্লাহ নির্দেশ দিয়ে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কদমে যদি কেউ এসে কিছু একটা চায়, আপনি তাকে নৈরাশ করবেন না, আপনি তাকে দিয়ে দিবেন। আমাদের কাছে ফকিররা আছে, সাই হুজুর কিছু টিয়া দন না ভাই, কিছু টিয়া দন না নখাই আজি এনে অবস্থা, আর অসুস্থ আর মা অসুস্থ দিল্লি দিল্লি আরো হই ওয়া আয় তো তোমার ডুল্লি, তুই যে দিল্লি আয়ো এন দিল্লি, তার মানে তুইও ফই আয়ো ফই, ঠিক নেবে ঠিক হতা কন্ডা ঠিক এ এন্ডিলে বেড়াও না, আবার ওর ঘরে এরা কথা আর উদ্দে কোনো বাচ্চা নাই দুনিয়া, ঠিক নেবে ঠিক রাস্তে মতো না, ঠিক কেনা আল্লাহর জন্য দিলে দাম কমে না বাড়ে, আওয়াজ চুরে আরো মহাব্বতে। কেমনটা দিবেন? কি 10টিকে ফাড়ায় দিবেন না, নসলে দিয়ে দিবেন না। না এখন তো মসজিদের টিয়া দ্বন্দ্ব যে নসলে ইয়েন ফইরে নল দিয়ে কত দৌড়া তুটিয়া তুইলো লাগ দিও রাখ ফাড়া টিয়েন হার তো দায় ফইরে না রাখা সম্মান আছে তো, আর নিয়ে না ফানো তোমার দিলি তার কলার বেড়া যদি বাঁধি রাখবি ওটা আগে টিয়া পাল্টা, তারপর ফানো তার দিবি দি কথা ঠিক কিনা? এই টিয়া ফাড়া জিন ফইরে নলইয়েন দিতে আল্লাহর ঘরে তৈলিয়ত মসজিদের তৈলিয়ত। আল্লাহ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহর জন্য দাও কোনটা যেটা দামি সেটা, নজলে দিয়েন ন জিয়েন দামিয়েন দিবে আল্লাহ আল্লাহই করো গুরি ফরন সুবহান। দেবার দরকার আছেন নাই? পাঞ্জাবিল হাসানাতি ফালাহু আশরু ইকরিদুল্লাহু কারদান হাসান, আল্লাহ বলেছেন আল্লাহর জন্য দিতে, কিন্তু আমরা তো দিতে পারি না, নিতে পারি। আমরা দিতে ভালোবাসি না, নিতে ভালোবাসি, কথা ঠিক নি? আওয়াজ জোরে ঠিক কি না? আল্লাহ আমাদেরকে দেবার মন মানসিকতা দান করুন, আমিন পড়েন। মুহাব্বতে দরদ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে আমার কিছু ভালো লাগে না, মনে হয়েছে দেওয়ানা, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলেন কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। এখানে ইমানি আওয়াজে ব্যাকুল করুন মারহাবা। আমরা খুশি না বেজার? আমরা এলাকাত আগেও আসছি, আজিও আসছি, আগামীতেও ইনশাল্লাহ হায়াত আল্লাহ যতদিন দেই আইব একেরে সুন্নিয়তের মারদ মোটামুটি যেই সরগুন
বাতিলও গ্রহণ করে আল্লাহ আর বোদ্দারে শুরিবে দিয়ে দিবে সুবহানাল্লাহ পরিবেশ আর ওরা হৃদের খোরাক দিবে লেসে আল্লাহ কবুল করুক হায়াতত বারাকা নসিব করুক রিজিকত বারাকা নসিব করুক আল্লাহ ইজ্জত সম্মানের জিন্দেগি দান করুক আর বোদ্দার হায়াত ওরা আল্লাহ আর আর দীর্ঘ করুক ছায়ার আর আর দীর্ঘ করুক কারা ব্যাগুনা আমিন মহব্বত করুন মহব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরে আল্লাহ যদি দিত পাখা উড়িয়া গিয়া করতাম দেখা আল্লাহ যদি দিত পাখা উড়িয়া গিয়া করতাম দেখা গরিব আমার নাই রে টাকা গরিব আমার নাই রে টাকা যেতে পারলাম না আমার কিছু ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবার আমার এবার রাহমাতুল লিল আলামিন যখন বললেন যায়েদের পিতা সন্তান যদি যাইতে চায় কোনো টাকার দরকার নাই কোনো প্রশ্নের দরকার নাই কোনো বাধ্যবাধকতার দরকার নাই কিছু লাগবে না বিনা শর্তে পাঠাই দিব আর সন্তান যদি থাকতে চায় আমাকে জোরাজুরি করা যাবে কারণ আম্মা সাইলা ফালা তানহা তাহলে এবার যায়েদকে হাজির করা হয়েছে কয় যায়েদ এটা তোমার পিতা এটা তোমার চাচা যাও আজকে তুমি উন্মুক্ত তুমি যদি চাও তোমার পিতার সঙ্গে যাইতে পারো তোমার চাচার সঙ্গে যাইতে পারো তুমি যদি চাও আমি রাসূলের কদমে থাকতে পারো হ্যাঁ তুমি যদি আমার কদমে থাকতে চাও আমি তোমাকে আমার ঘর থেকে বের করে দিব না তখন সন্তান বলছে ইয়া রাসূলুল্লাহ ও মদিনাওয়ালা আমি গোটা দুনিয়া ছাড়তে পারি আমি আপনি রাসূলকে ছাড়তে পারি না আব্বা ডাক দিয়ে বলে সন্তান তুমি কি স্বাধীনতার পরিবর্তে গোলামিও কি গ্রহণ করতে চাও তুমি কি স্বাধীনতা বাদ দি তুমি কি জিঞ্জিরকে শিকলকে তোমার জন্য তুমি অবরুদ্ধ করতে চাও সন্তান বলে তুমি কার গোলামীকে জিঞ্জির বলছো তুমি কার গোলামীকে শিকলবন্দি বলছো তুমি তো জানো না এই রাসূল সম্পর্কে আমার কাছে গোটা দুনিয়ার মাঝে সবচেয়ে সেরা মানুষ হচ্ছেন ইনি জুড়ে বলেন আমি ইনার কদমে যা শিখেছি গোটা দুনিয়ায় আমি সেগুলা পাই নাই সুমালা কি পড়বেন এই নবীর আদর্শ দেখে রাসূলুল্লাহ জীবন দেখে আমার নবীর জীবনের স্রোত ধারা দেখে হযরত যায়েদ রাসূলের কদম ছাড়তে পারে নাই আমার নবী সেদিন যায়েদের কথা শুনে যায়েদের হাত ধরলেন দৌড়ে এভাবে দৌড়ে একেবারে মক্কার মাঠে নিয়ে গেলেন নিয়ে গিয়ে সমস্ত আহলে আরবদেরকে ডেকে বললেন হে আহলে আরবরা জেনে রেখো যায়েদ আজকের পর থেকে আমার গোলাম নয় সে আমার পালিত পুত্র জুড়ে বলি সুবহানাল্লাহ